হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কি নিয়ে এসছো তোমাদের দাদা নিয়ে এসছে হচ্ছে আজকে ইলিশ মাছ। যেহেতু ভাইফোঁটা দিন খাওয়া দাওয়াটা ঠিক জমেনি আর কি, তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ইলিশ মাছ আনা হোক। কারণ ইলিশ মাছটা কী বলো তো, সবাই মিলে থাকলে বেশ ভালো লাগে খেতে। কারণ কাটা মাছ তো বেশিক্ষণ ছাড়িয়ে খেতে পারি না, আর মাও যার জন্য বাড়িতে নিয়ে আসতে চায় না আর কি কাটার জন্য। তো ওই জন্য ভাবলাম যে আজকে নিয়ে আসা যাক, একটা মাছ আমাদের সবার ভালোভাবে হয়ে যাবে। তো মাছটার ওজন প্রায় তোমার ওই 500 মতো ছিল, আর দাম পড়েছিল মনে হয় 300 সামথিং। তো তোমাদের দাদা এটা নিয়ে এসছে। তো দেখো আমি ভালো করে মাছ মানে ও কেটে আনেনি, আমি ঘরেই কাটলাম ওই জন্য। তো কেটে নিয়েছি আঁশ ছাড়িয়ে ভালো করে। এবার একটু ধুয়ে নেবো। ডিম ছিল না, তেল ছিল আর কি। তো আর এরকমভাবে লেজার দিকে ভি করে কে কাটো আর কি আমাকে জানিও, কারণ আমরা বাঙালিরা মানি আর কি যে ইলিশ মাছ হচ্ছে ব্রাহ্মণ, পইতে থাকে লেজার দিকে আর মাথার মধ্যে। তো ওই জন্য আমি আর কি সেইগুলো বের করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছে আছে আজকে একটু সর্ষে ইলিশ করার, কারণ ভেবেছিলাম প্রথমে বেগুন আলু দিয়ে ঝোল করব, কিন্তু ভাই সর্ষে ইলিশটা বেশি পছন্দ করে। তো ওই জন্য সর্ষে ইলিশই করবো ভাবলাম, কারণ একটা মাছ দিয়ে অত রকম আইটেম করা যাবে না আর কি, একটাই করতে হবে যেটা করব আর কি। ওই জন্য এবার দেখো আমি ভালো করে নিচেটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে এবার আমার যেটা ফার্স্ট হবে কাজ, সেটা হচ্ছে মাছগুলো ধুয়ে ফেলা। আর ওইদিকে আমি মানে কিছু রান্না এগিয়ে রেখে দিয়েছি, তোমাদের পরে সেগুলো আমি দেখাচ্ছি আর কি। তো দেখো মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমাকে বেরোতে হবে একটা জায়গায় যাওয়ার জন্য, সেটা আমি বলছি পরে তোমাদের। তো দেখো তার আগে আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেডি করে নিচ্ছি আর কি। এবার আমি তোমাদের বলছিলাম যে আমি একটু বেরোতে হবে, আসলে যাব হচ্ছে, তোমরা জানো যে আমার কিছুদিন ধরে না, আমার অনেক বছর ধরে আর কি হেয়ার ফলটা হচ্ছে, খুবই হচ্ছে। এর আগে রিমো যেহেতু ব্রেস্টফিড করতো আর কি, ওই জন্য আমি ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে পারিনি। তো এবার ফাইনালি যেতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো আমার বলছিলাম তোমাদের মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, পরে করবো আর কি। আর ডাল করে চলে এসেছি আমি মাংসটা ধুয়ে। এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি হচ্ছে তোমার ডাক্তারখানায়, মানে হচ্ছে তোমার এটা যাবো ইডিএফে, তোমার যেটা হচ্ছে তোমার ইয়ের কাছাকাছি, সাউথ সিটির কাছাকাছি। এবার তোমাদের দাদা আর কি ফোন করে জানতে পেরেছে যে এই সময় আসতে বলেছিল আর কি। তো চলে এসেছি, দেখো ভেতরে ঢুকছে তোমাদের দাদা, আমিও যাচ্ছি পিছনে পিছনে ভিডিও করছিলাম আর কি। তো যতটা পেরেছি দেখাচ্ছি আর কি। রিসেপশনে কথা বলছে যে কখন বসে ডাক্তার, কোথায় কি টিকিট করতে হবে, কারণ আমি গেছিলাম ইডিএফে অনেক বছর আগে, মানে বিয়ের আগে একবার আমি গেছিলাম, তোমার দাদার সাথেই গেছিলাম দেখানোর জন্য আর কি। তো এই তারপরে গেলাম আর কি, কিছু নিয়ম চেঞ্জ হয়েছে কিনা ওই জন্য আসলাম, কিন্তু এখন হবে না। এখন মানে তোমার টিকিটটা কাটতে হলো আর কি, নাম লেখাতে হলো। সে বিকেল 5টার সময় দিয়েছে, আবার 5টার সময় আসতে হবে। আর এখানে কিছু একটা হচ্ছে, তো তারা চা খেয়নি, সকালে চা খেয়ে বেরোয়নি, দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। চাটা খেয়ে বাড়িতে গিয়ে এখনও একটা রান্না বাকি আছে, গিয়ে করবো, করে তারপরে আর কি খাবো। তো চলো যাই, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। এরই মধ্যে তোমাদের দাদা একটু ডিম টোস্ট অর্ডার করেছিল, ওই যেহেতু বলেছি খাইনি, আমি খেয়েছিলাম অল্প করে, মা একটু রুটি খাইয়ে দিয়েছিল, খেয়ে কোনো রকমে বেরিয়ে পড়েছিলাম আর কি। তো একটু ডিম টোস্ট খেয়ে নিলাম ওখানে বসে। এবার দেখো ফেরার পথে এই জলের ট্যাঙ্কিটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, মানে বিয়ের আগে যখন মানে টালার জলটা আসেনি, আমাদের বাপের বাড়ির কথা বলছি, তখন এই জলের গাড়ি আসতো আর সবাই সকালবেলা লাইন দিয়ে আর কি জল নিতে চলে যেত, ওই জন্য দেখে মনে পড়লো। এবার ফেরার পথে এসেছিলাম গড়ফা পুলিশ স্টেশনে, তোমাদের দাদার লাইসেন্সটা জমা ছিল, ওটা নেওয়ার জন্য। বাড়ি ফিরে এসেছি, দেখো এসে মাছ ভাজা বসিয়ে ফেলেছি। ফিরেছি, রিমো ঘুমাচ্ছে ওখানে ঘরে, আর আমার এত মাথা যন্ত্রণা করছে, এটা একটা ওষুধ খেলাম, আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা হচ্ছে, হলে পরে একটু সর্ষে পোস্ত দিয়ে করবো, বা হয়ে যাবে, বাকি সব রান্না রেডি। তো চলো করে নিই ফটাফট করে। তো মাছটা তো ভাজা হচ্ছে ওইদিকে, আর এদিকে দেখিয়ে দিই দেখো আমি কি করে রেখেছিলাম আগে অলরেডি। দেখো আমি এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন এগুলো ভিজিয়ে রেখে গেছিলাম, একটু পোস্তও দিয়েছিলাম, আর ওদিকে বেগুন আলু এগুলো সব ভেজে রেখে দিয়েছিলাম আর কি, ডালের সাথে খাবো। আর মাছের তো সর্ষে দিয়ে করবো। তো দেখো সর্ষে ইলিশ করা হয়ে গেছে, একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ওই আদা বলছি রসুন, সর্ষে আর তোমার হচ্ছে একটু পোস্ত বেটে করে নিয়েছিলাম। তো দেখো খেতে বসে পড়েছি, সব কিছু রেডি। একটু মধ্যখানে কদবেল মেখেছিলাম আমি, সেটা তোমাদের দেখানো হয়নি, কদবেল মাখাটা, আর একটু মাছের তেল রেখেছিলাম, আর ভাত তো আছে। এই হচ্ছে লাঞ্চ, খেয়ে মারা বেরিয়ে পড়বে, কারণ আমরা যেহেতু আজকে ডাক্তারের কাছে যাব আর কি, মাও আর থাকবে না, মাও বাড়ি ফিরে গেছে আজকে, যেহেতু পাড়ায় ভাসান আছে, ভাই থাকবে না। এবার ভাই না থাকলে কি বলো তো, মা একা থাকতে চায় না, ভাইকে কে দেখবে, খাওয়ার দাওয়ারের ব্যাপার থাকে একটা। তো আমরা এখানে এসেছি, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, বেরিয়ে একটু চা খাচ্ছি।
চা খেয়ে তারপরে হচ্ছে তোমার আবার এখান থেকে বেরিয়ে দেখি কোথায় যাই আর কি। তো চাটা খেয়ে নিই চলো। আর এরই মধ্যে দেখো না পাশে একটা বিড়াল বসেছে, ছোট্ট বাচ্চা বিড়ালটা, বড় না বেশি, এসে ব্যাগের কাছে বসে আছে, সরবেই না। আর রিমো দেখে একটু ভয় পাচ্ছিল, আবার যাচ্ছে দেখছে, ও সমানে ওই করে যাচ্ছে দেখো না। আর কি কিউট ছিল, মানে একটু ভয় পাচ্ছিল না। তো ওখান থেকে এসেছিলাম একটু বাবার দোকানে, আমার শ্বশুরমশাইয়ের দোকানের কাছে, কারণ আমার একটু জুতো কিনবো। মা টাকা দিয়ে গেছিলো ভাইফোঁটার জন্য, যেহেতু কিছু কেনা হয়নি আর কি। আর তারপরে আমি এসেছিলাম একটু পার্কে, রিমোকে যেহেতু আলাদাভাবে পার্কে নিয়ে যাওয়া হয় না, তো এটা শ্বশুরবাড়ির সামনেই পার্কটা আর কি। তো এসেছিলাম এখানে, ওকে একটু পার্কের দোলনাগুলো চড়ালাম, ওরও একটু মাইন্ডটা ফ্রেশ হবে, ওরও একটু ভালো লাগবে। তো দেখিয়ে টেকিয়ে এবার আমি এখান থেকে গেছিলাম একটু শ্বশুরবাড়ি থেকে ফিরে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছে কি কি ওষুধ দিল আর কি। তো দেখো এটা একটা শ্যাম্পু দিয়েছে, এটা প্রথমে বলেছে লাগে 5 মিনিট রাখতে, তারপরে এই একটা শ্যাম্পু দিয়ে ধুয়ে পরে বলেছে এই একটা কন্ডিশনার এটা ইউজ করে, লাস্টে বলেছে এই একটা ফোম দেখাচ্ছে তোমাদের, এই ফোমটা দিয়ে আর কি তেলের মতো করে মাসাজ করতে। এই হচ্ছে ওষুধ, দেখা যাক কি হয় না হয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।